ফিরে যেতে হবে, তারা নামাজ না পড়ে থাকতে পারবে না। আমি মায়েদিকেও বলছি, ভাইদিকেও বলছি, পাঞ্জেগানা নামাজ পড়ো, খুব আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ নামাজের মতো নামাজের তৌফিক দাও, রোজার মতো রোজার তৌফিক দাও, তুমি মেহেরবান, তুমি বেনিয়াজ, তুমি পাক। আর এটা আমার আপনার মশলা হলে হতো। আবু সাইদ খুদরি, বুখারী শরীফ, আল্লাহর নবী খুব ঘামাচ্ছেন, বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব ঘামাচ্ছিলেন। 7টা কুয়োর পানি এনে আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো। একটু সুস্থ হলে মাথায় রুমাল বেঁধে ফজল আর আব্বাসের হাতে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে নববীতে যাচ্ছেন। আল্লাহর নবী ফজল আর আব্বাসের হাতে ভর দিয়ে মসজিদে নববীতে যাচ্ছেন, মাথায় রুমাল বাঁধা। মসজিদে নববী মানে দেখবেন এক জায়গায় 6টা করে পিলার আছে, ওইটা মসজিদে নববী। আর বিরাট যেটা, ওটা পরে করা হয়েছে মসজিদে নববী। আর যেটা ওই নবীজির রওজার পাশেই রিয়াজুল জান্নাত, ওটা তো আলাদা। আর তার ঠিক এই কোণ করে মসজিদে নববী, আল্লাহর নবী তার পাশাপাশি বসবাস করতেন। যাই হোক, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করেন। বুঝলে পরে আপনার লাভ, না বুঝলে আপনাকে পস্তাতে হবে। নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ করতেই হবে, যাকাত দিতেই হবে, আমাদের উপরে অপরিহার্য করেছেন আল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আমার মায়েরা, বোনেরা, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। বুখারী শরীফ শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান, সাকিলাতানে ফিল মিজান, খফিফাতান আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আন আবি হুরায়রা বলছেন, আল্লাহর নবী বলিয়াছেন, দুটো কলমা বলতে খুব সহজ, আমলনামায় খুব ভারী, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মায়েরা কুটনা কাটতে কাটতে, বাটনা বাটতে বাটতে আল্লাহর জিকির করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর জিকির। আল্লাহ কোরআন পাকের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, পরেজগারি, তাকওয়া, ক্ষুধাভীরতা, হারাম মাল থেকে পরহেজ করা, হালাল ভক্ষণ করো, আর মানুষের সঙ্গে বাসাসাত, প্রেমের সাথে আসসালামু আলাইকুমের আদান প্রদান করো, ভালোবাসার সাথে কথাবার্তার আদান প্রদান করো। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার, পরেজগার, মুত্তাকিরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তাঁর দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। আমার গাড়ি এখানেই আছে, বিশ্বনবীর একটা জীবনী, ওই 30 টাকা দাম। আর যে সমস্ত ওলামারা মারা গেছেন তাদের জীবনী, ওই কত সালে মারা গেছেন, কখন জন্মেছেন, ওটাও 30 টাকা। কিন্তু আমি হাফিজকে বলেছি, বই যদি থাকে ওই 50 টাকায় দুটো বই দিয়ে দিও, যাদের নেবার দরকার। এই গেটের বাইরে যে দাঁড়াবেন, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা নেবেন প্রয়োজন হলে। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে পরেজগারি দেখ, তাকওয়া দেখ, ক্ষুধাভীরতা দেখ, ভালো পথে চলার, ভালো পথে বলার, ভালোভাবে কথা বলার তৌফিক দান করুক। আমার গুণীরা, জ্ঞানীরা, খুব ভালো করে শুনুন। কোরআনের আয়াত পড়ছি, কোরআনের আয়াত একটা মারাত্মক জিনিস, যেখানটা শুনবেন, এজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাতিবা, ঘটার জিনিস যেদিনে ঘটিবে, যা ঘটার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। খফে জাতুর রফিয়া, জের জবর হবে, জবর জের হবে, উঁচু নিচু হবে, নিচু উঁচু হবে। খোয়াবে জাতুর রফিয়া, এজা রুজ্জাতিল আরদু রজ্জা, বুসাতিল জিবাল বাসা, যেগুলো পর্বতগুলো ধুলিতে পশমের মতো হবে, আর জমিন আপনার দিকে থরথর করে কাঁপবে। এজা রুজ্জাতিল আরদু রজ্জা, বুসাতিল জিবাল বাসা, ফাকানাত হাবাআম মুনবাসাম ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। সেই দিনে তোমরা ইতস্তত বিক্ষিপ্ত 3 দলে বিভক্ত হবে। মানুষেরা কিয়ামতের দিনে 3 দলে ভাগ হবে। আর কি, আপনার জালসার মজলিস দেখছেন, কি মৌলবী মোল্লা, কি মানুষের ফুটানি। কিয়ামতের দিনে হযরতে
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি বলেছিলে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরো দুটো খোদা? খ্রিস্টানদের তিনটে, যোসেফ, মেরি আর আপনার চিকিৎসা। তুমি কি বলেছিলে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরো দুটো খোদা? কলা সুবহানাকা নাকুল মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ, আমি কেমন করে এই কথা বলতে পারি যে কথা বলার আমার অধিকার ছিল না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি আমি বলতাম তুমি জানতে। তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আমার মনের সব কথা আপনি জানেন, আপনার কোনো কথা আমি জানি না। তার মানে হাত গোনানো জায়েজ নাই, গায়েবের সব কথা আল্লাহ জানে। হ্যাঁ চলবে না, হাত গোনানো হারাম। মুসা আলাইহিস সালাম যখন জন্মালেন কাঠের বাক্সে ভরে তার মা দরিয়ায় ফেলে দিল, আর তার বোনকে বলল কুস্সি, দেখতে দেখতে যাও, কেউ যেন বুঝতে না পারে তুমি বাক্সটা লক্ষ্য রেখেছ। তারপরে ফেরাউনের ঘাটে এলো হামান, ফেরাউন আর ফেরাউনের স্ত্রী আসিয়া। বাক্সটা টেনে আনা হলো, খুলে দেখা হলো একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে। আসিয়া বললে, এই কচি তোমার ওই গণৎকারদের বলো, জাদুকারদের বলা ছেলে নয়, এ কচি লাল, একে মানুষ করব, বড় করব, আমাদের ছেলে করে নেবো, নাহলে বেশি দামে বিক্রি করব। এখন যেমন গরু বাছুরের হাট হয়, তখন ওই রকম মানুষের হাট হতো। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ওই রকম বিক্রি করে দিয়েছিল। বাস, তাকে নিয়ে চলে এলো, রাগলে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ফেরাউন কোলে করে লাচাচ্ছে, সোনা রে, লাল রে, বাছুর রে, ধনী রে, আর এক চর। ফেরাউন বললে, ই চর তো ছোট ছেলের লয়, ই তো আমার চোখ ছানা বড়া করে দিলে। বলে, এই ছেলেটা নাকি রে? আসিয়া বললে, ছোট ছেলে চাবড়ি দিয়েছে, তুমি ওইরকম করছো, খবরদার, সাবধান। এখান থেকে জানা গেল গণৎকারদের গণনা 18 আনা মিথ্যা, 2 আনা 14 আনা নয়, 18 আনা। কেউ গণৎকারদের কাছে যাবেন না, হাত গণনা করবেন না। আমরা কি করে জানতে পারি? আমাদের জানলায় এসে যখন মেয়েরা দাঁড়িয়ে বলে, ভাই মোল সাহেব ভাই আমার একটু উপকার করবেন, বলে কি? একটা তাবিজ দেবেন। বলে কি হয়েছে? বলে আমার স্বামী একটু পররুখী হয়ে গিয়েছে, পরমুখী হয়ে গিয়েছে। তখন আমি জানতে পারি গোলমাল কোথাও হচ্ছে, তাহলে মেয়েটা তাবিজ নিতে আসবে কেন? তো এই তাবিজ মাদিনী ঝাড় ফুঁক কে কোথায় দিচ্ছে, কেমন করে চলছে, আমি কিছু জানি না। আমি জানি যা হয় আল্লাহতে হয়, বিসমিল্লাই হয়। মা তোমরা বিসমিল্লা বলে চলে ফুঁক দাও, আর ছেলেকে পান করাও, ছেলের পেটে বাজা অসুখ বিসুখ ভালো হয়ে যাবে। তুমি কোনো কারু কাছে পানিটা পাঠিও না। আমার মায়েরা, বোনেরা আর ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরেজগারি তাকওয়ার ওপরে চলবো। এরপরে ওইখানে আসুন, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করবে। মা বাপ ভুল করলেও কিছু বলতে পাবেন না। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের উপরে বিরক্ত হয়ে উফ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধুমকা ধুমকি করো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের বিরক্ত হয়ে উপ পর্যন্ত ব্যবহার করো না, আর ধুমকা ধুমকি করো না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আমি বড় অপরাধী, অসহায়, দুর্বল, আমি ধুমকা ধুমকি করেছি ভালোবেসে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি ক্ষমা চেয়ে নিলাম। আর আমার হাফেজ সাহেব এসে গেছেন, হাফেজ আব্দুল ওয়াহিদ ভাই, বিখ্যাত বক্তা, এক্ষুনি জানতে পারবেন, মিষ্টি ভাষা, আপনাদিকে উনি ইনশাল্লাহ খুশ করবেন। আসসালাম।